ইমানের বড় দাম। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ইমান যার আছে, ইমানের পরে যদি আমল করে ওই বান্দির দাম আমার আল্লাহর কাছে বেড়ে যায়। আর যার ইমান নাই, ইমানের মধ্যে যার ভেজাল আছে, ইমান না থাকার কারণে ওই বান্দা বান্দির আমলও নাই। এজন্য আল্লাহ তাআলার 1 নম্বর শর্ত আল্লাহ করে দিয়েছেন, পরকালে যদি তোমরা জান্নাত চাও, অবশ্যই তোমাদেরকে জান্নাতের মেহমান যদি হতে চাও রে বান্দা ও আমার বান্দি, 1 নম্বর ঈমান আনতে হবে। যেই ঈমানে কোনো ভেজাল থাকা যাবে না, যেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, যেই ঈমানের মধ্যে বেদাত থাকতে পারবে না, যেই ঈমানের মধ্যে কোনো চাটুকারিতা থাকতে পারবে না। ঈমান এনেছি একমাত্র আল্লাহর জন্য, ঈমান এনেছি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সেজদা করব না, আমার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমি করব না। আমি যা চাইব শুধু আমার আল্লাহর কাছেই চাইব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার পর্দার আড়ালের আম্মা জান, এজন্য বলবো 1 নম্বরে ঈমানটারে মজবুত করে নেন। যেই আসিয়ার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, ওই আসিয়া এত দামি, ওই আসিয়ার ঘরে মুসা নবী আসলো। মুসা নবীকে পাওয়ার পরে আসিয়া বলে, আমার স্বামী, আমার যে এই বাচ্চাটা নদীতে, এই বাচ্চাটা ভেসে ভেসে আসলো, ও আমার প্রাণের স্বামী, এই ছেলেটা আমরা রেখে দিই, আমাদের ঘরে তো কোনো বাচ্চা না, আমাদের কোনো ছেলে মেয়ে নাই, এই বাচ্চাটাকে আসেন আমরা লালন পালন করি, আমাদের কাজে লাগতে পারে। মুসা নবী দুশ্মনের ঘরে আমার আল্লাহ মুসা নবীকে লালন পালন করে। একদিন ফেরাউন মুসা নবীকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে মুসা নবী একটা হাতের চর লাগাই দিলেন। ফেরাউন বলে, এটা তো কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চার এই চরের মধ্যে এত পাওয়ার, পরীক্ষা করতে হবে। আসিয়া বলে, না না, এই বাচ্চা একটা সাধারণ বাচ্চা। এই ফেরাউন তুমি ভয় পেও না, বলে পরীক্ষার ব্যবস্থা করো, একদিকে স্বর্ণ রাখো আর একদিকে আগুন জ্বালাও, দেখো মুসা তার হাতটা কোন দিকে দেয়। আমার আল্লাহ তো বড় দয়ার মালিক। মুসা নবীর মা বাক্সের ভেতরে করে নদীতে ভাসাইয়া দেয়, হেফাজতের মালিক তো আমার আল্লাহ। মুসা নবী ফেরাউনের ঘাটের সামনে গিয়ে উঠল। এবার ফেরাউন তার লালন পালন করিয়া চর খাওয়ার পরে বলে যে, না না, সাধারণ কোনো বাচ্চা না, তারে আগুন এবং স্বর্ণ দিয়ে দেখো সে কোন দিকে যায়। মুসা নবী স্বর্ণের দিকে হাত বাড়াইবেন, আমার আল্লাহ বলে, জিবরাইল জলদি করে যাও, আমার নবী মুসা যেন স্বর্ণের দিকে হাত বাড়াইতে না পারে। যাও যাও, তারে আগুনের দিকে তুমি বাড়ায়া দাও। ওই মুসা নবীকে দেখার পরে আসিয়া মুসা নবীর উপর ঈমান আনলো। ঈমান আনার কারণে ফেরাউন তারে কষ্ট দেয়, কিন্তু আসিয়া তার ঈমান ছাড়ে না। ওই আসিয়া তো জানে আমার রব তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ, তিনি ছাড়া আমার কোনো মালিক আর নাই। এজন্য মা ঈমানটারে মজবুত করে নিবেন ওই আসিয়া আলাইহিস সালামের মতো। যদি মজবুত করে নিতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঈমানের কারণে বড় পুরস্কৃত করবেন। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, এজন্য ঈমানটারে মজবুত করে নিবেন। মজবুত ঈমান নিয়া কবরে গেলে কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা। ঈমানের মধ্যে শিরিক থাকবে না, কাউকে শরীক করা যাবে না আল্লাহর সঙ্গে। শরীকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেন, শিরিক বড় মারাত্মক পাপ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আমার আল্লাহ বলে শিরিক এমন পাপ, শিরিকের মতো মারাত্মক পাপ আর কিছুই নাই। আর যারা শিরিক করবে আল্লাহ বলেন শিরিক করার কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেন শিরিক যারা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মা যা চাইবেন শুধু আল্লাহর কাছে চাইবেন, কারণ আমার আল্লাহ দেয়ার মালিক। আমার আল্লাহ যা দেয় অন্য কেউ তা দিতে পারে না। আল্লাহ বলে বান্দা সব কিছু চাইবা আমি আল্লাহর কাছে। যদি চাইতে পারো রে গোলাম, চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ অবশ্যই কবুল করে নিব, তোমাকে দিব। শুধু তাই না, আমি আল্লাহ তো সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমারে ডাকি আমি আল্লাহ অবশ্যই আমার বান্দার ডাকে আমি সাড়া দেই। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তো দেয়ার মালিক, চাও কোথায় গিয়ে চাও তাহলে। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এরে আমার মা, সন্তান চাইবেন ওই আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ সন্তান দেয়ার মালিক। অনেক মা বলতে এমন আছে পীরের কাছে গিয়ে মাজারে গিয়ে পরে সন্তান চায়, মাজারের পাথরের পানি বুকের সঙ্গে পেটের মধ্যে লাগায়। এরে মা, যেই পীর নিজে ঘুমায়, নিজের কোনো ক্ষমতা নাই, ওই পীর সন্তান দিবে কেমন করে? সন্তান দেয়ার মালিককে। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ যারে চাই ছেলে দেই, আমি আবার যারে চাই আমি আল্লাহ মেয়ে দেই, যারে চাই আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আমি আল্লাহ যারে চাই ছেলেও দেই না, আমি আল্লাহ যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। সব কিছু দেয়ার মালিক তো আমার আল্লাহ। জন্য যা চাইবেন সব আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আমার আল্লাহ আপনার চাওয়াগুলো পূরণ করে নেবে। এজন্য আমার মা, ইমানের মধ্যে যেন কোনো ভেজাল না হয়। হক্কানি উলামায়ে কেরাম যেখানে বয়ান করে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে কথা বলে সেখানে যাবেন, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। যেই পীরের দরবারে ভণ্ডামি চলে, অবাধ মেলামেশা চলে, এমন কোনো ভণ্ড ধারে কাছেও যেতে পারবেন না, কারণ তারা আপনার ইমান নষ্ট করার জন্য মিশন নিয়েছে। আমি কয়েকদিন আগে জুম্মায় যখন কথা বললাম, ভণ্ডের উপর থেকে আমার উপরে অ্যাটাক আসলো। আমি কথা বন্ধ করি না, কারণ আমার সরল মনা মা বোনেরা, যেই মা বোনেরা যখন বয়ান শুরু হয় তখন তারা দৌড়ায় মাহফিলে চলে আসে। আমার মা বোনেরা তো বড় দিন দরদি, দিনের জন্য বড় মায়া তাদের এই সরলতার সুযোগটা নিয়ে কত মাজারের মধ্যে ব্যবসা জমায়, কত মাজারের মধ্যে বেপরদায় চলে, এরপরে তাদের ইমানটা নষ্ট করে। কোন পীরের দরবারে, ভণ্ডের দরবারে আবার গিয়ে দেখা যায় সেজদাও করে। এরে আমার পর্দার আড়ালের আম্মা যান, সন্তান নাই চাইবেন আল্লাহর কাছে, রিজিকের অভাব চাইবেন আমার আল্লাহর কাছে। এজন্য ইমান হলো মানুষের সবচাইতে বড় দামি। যেই ইমান একবার আনলাম, জীবনে যতই বাধা আসুক ওই ইমান ছাড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমান এনেছি আল্লাহর উপরে ইমান আনার পরে অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যেটা দেয়ার মালিক আল্লাহ, এমন কোনো জিনিস অন্য কারো কাছে চাওয়া যাবে না। অন্য কারো কাছে এমন জিনিস চাওয়া যেটা একমাত্র আল্লাহ দিতে পারে, এই চাওয়ার নাম হলো শিরিক ফিল যাত। বান্দা আল্লাহর যেই সত্তা, আল্লাহর যেই কুদরত, শিরিক ফিল কুদরতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। এমন আরো অনেক শাখাগত বিষয় আছে যেই বিষয়গুলো আপনার মধ্যে থাকতে পারবে না। এজন্য মা ইমানের পাল্লা মজবুত করে নেন। চতুর্দিকে দুশ্মন, মাজার দিয়া কেউ দুশ্মনী করে, অনেকভাবে ধোকা দিয়ে আমার সরল মনা মা বোনদেরকে আজকে তারা বেদাতি বানাতে চায়, ভণ্ড বানাতে চায়, তাদের আমলগুলো ইমানটার নষ্ট করতে চায়। এরে আমার মা, আপনার ইমানের কত দাম! ইমান আনার কারণে আমার আল্লাহর কাছে তো আপনি বড় দামি। যার ভেতরে যারা পরিমাণ ইমান যার ভেতরে থাকবে, ওই মহিলা ওই পুরুষটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। যেই বান্দার বান্দি দিল থেকে বলবে আল্লাহ আমার রব, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। আমার আল্লাহ এমন ভাবে তো সম্মান তারে করবেন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ইন্তেকালের সময় যখন হয়ে যাবে, ইমান যাদের মজবুত হবে, ইমানের উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আল্লাহ আমাদের রব, নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে ঈমানের উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, অনেক ধরনের বাধা আসবে, যত বাধা আসবে বাধাকে ভয় পাবে না, ভয় পাবে শুধুমাত্র আমার আল্লাহকে। আল্লাহকে ভয় পাওয়ার কারণে ওই বান্দা বান্দি কখনো ঈমান থেকে সরবে না। আবার আল্লাহ বলে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ বলে যারা ঈমানের উপর অটল থাকবে, যেই পুরুষ ঈমানের উপর অটল থাকবে, যেই নারী ঈমানের উপরে অটল থাকবে, আমার আল্লাহ জানায় দেয় ঈমানের উপরে অটল থাকার কারণে, আমলে সালেহা করার কারণে ওই বান্দা আর বান্দির যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, আমার আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর তৈরি ফেরেশতারা আকাশ থেকে অবতরণ করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো চিন্তা না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সঙ্গে করেছেন, ওই জান্নাতের সুসংবাদ আজকে গ্রহণ করো। কারণ তুমি দুনিয়াতে অনেক কষ্ট করে চলেছো, তোমার জীবনে যত অভাব অনটন এসেছে, আসার পরেও তুমি সব কিছুর উপরে তুমি ধৈর্য ধারণ করেছো, আর ধৈর্য ধরে চলার কারণে আজ আমার আল্লাহ তোমার উপরে খুশি। আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। তোমার আজকে কোনো ভয় নাই, আজকে কোনো চিন্তা নাই, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আজকেও তোমার বন্ধু হয়ে রইলাম। আজকের পর থেকে তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওই বান্দা বান্দি ইন্তেকালের সময় হাসতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইবে। এজন্য নবী তার হাদিসের মধ্যে বলেন 4টা গুণ যার ভেতরে থাকবে, 4 গুণওয়ালা নারী যারা হবে ওই নারীদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নিবেন। যে দুনিয়ার জন্য আপনি এত পাগল, যে দুনিয়ার জন্য আজকে নামাজ ছেড়ে দেন, এরে আবার মা, এমন একটা দিন আপনার জীবনে আসবে যেই দিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। আজকে নামাজ নিয়ে আপনি অলসতা করেন, এমন একটা দিন আসবে আপনি আর উঠে বসতেও পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব যদি সুন্দর হয়, বাকি হিসাবগুলো আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবার আগে আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন, এরপরে বাকি হিসাব নেবেন। এজন্য মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। যদি পড়তে পারেন, আমার আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। কিয়ামতের ময়দানে আপনার আমল নামা আসবে ডান হাতে। এজন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নিবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে, ওই দিন কেউ আপনার আপন থাকবে না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। সাদা কাফন সাদা কাফন সাদা কাফন পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত কাপড় এত রঙিন কিছুই ভালো লাগে না মোর, এত কাপড় এত রঙিন কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন সাদা কাফন পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এরে আমার মা, মরণ থেকে তো পালানো যাবে না, আমল নিয়ে কবরে যেতে হবে। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবর কারো জন্য জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কাদের জন্য জান্নাতের বাগিচা? যাদের আমল ভালো হবে। আমার নবী তার কন্যা ফাতেমাতুজ জোহরাকে ডেকে বলে, এই আমার কলিজার টুকরা ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার,
এরে আমার কলিজার টুকরা ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরটা যারা আমল ভালো নিয়ে যাবে তাদের জন্য কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যাদের ভালো আমল হবে না, খারাপ আমল নিয়ে যারা যাবে, বেপরদায় চলে যারা যাবে, সুদ ঘুষ খেয়ে যারা কবরে যাবে, স্বামীর আনুগত্য না করে যারা কবরে যাবে, গীবত করে 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 অন্যের দুশ্মনিয়া গুনাহের বোঝা মাথায় নিয়ে যারা কবরে যাবে, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এজন্য মা আমল নিয়ে কবরে যাবেন। দুনিয়ার সব একদিন আপনার পর হয়ে যাবে। এই দুনিয়ার ঘর বাড়ি আপনার কিছুই থাকবে না। এমন একটা দিন আসবে যেদিন মাটির ভেতরে আপনার ঘর হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরার উপশিরা গলে ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরার উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার্কিন চাদর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই দালান কোঠা জমিদারি সব পরে রবি, এরে আমার মা খালি হাতে বিদায় নিতে হবে আমাদের। এই জন্য নিজেদেরকে আমলের লাইনে শুদ্ধ করে নিবেন। এর মা স্বামীর খেদমত করে করে চলবে। সাউন্ড কোথায়? গলা কই গেল? এই জন্য মা স্বামীর আনুগত্য করে চলবেন, নিজেকে আমল হলে বানায় নেবেন। এমন একটা দিন আসবে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন। সাউন্ডটা সারেই না।
এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই আসিয়া দামি হয়ে গেল, আইয়ুব নবীর স্ত্রী দামি হয়ে গেল। ধৈর্যের কারণে সেই আইয়ুব নবীর স্বামীর আনুগত্য কেমন করেছেন আইয়ুব নবীর স্ত্রী। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক পরীক্ষা নিলেন, সঙ্গে তার স্ত্রী ছিলেন। সবাই ছেড়ে গেল, সবাই ছেড়ে যায়, কিন্তু আইয়ুব নবীর স্ত্রী তাকে ছেড়ে যায় না। আইয়ুব নবীকে আমার আল্লাহ পরীক্ষা করলেন, ধৈর্যের পরীক্ষা। আইয়ুব নবীর পরীক্ষা করে আল্লাহ বলেন, ও নবী আমার, আইয়ুব নবীর একটু একটু স্মরণ করে দেখেন আইয়ুব নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। সেই আইয়ুব নবীর ঘটনা একটু পড়ে দেখেন নবী, একটু অনুশীলন করে দেখেন আমি আইয়ুব নবীর কেমন পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষা নেয়ার পরে আইয়ুব নবী তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, তার বিবি তার সঙ্গ ছাড়ে নাই। এরে আমার মা, আপনার স্বামী যেমনই হোক, আপনার স্বামীর আনুগত্য করে যদি চলতে পারেন। এই বক্সের সাউন্ড আমার পর্যন্ত আসে না, মিল থাকে না। এজন্য আইয়ুব নবীর স্ত্রী সবাই আইয়ুব নবীকে ছেড়ে যায়। আইয়ুব নবীর ধন সম্পদ সব কিছু আমার আল্লাহ নিয়ে গেলেন। এরপরেও আইয়ুব নবী ধৈর্যের পরীক্ষা দিলেন। আইয়ুব নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন আমার আল্লাহ বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, ও আমার নবী আমি আল্লাহ তো ইমানদারদেরকেও আমি আল্লাহ পরীক্ষা নিব। হ্যাঁ নবী আমার, ওই আইয়ুব নবীকে আমি আল্লাহ কেমন পরীক্ষা করলাম। আইয়ুব নবীর ধন সম্পদ আমি সব নিয়ে গেলাম, আমি তার স্ত্রীদেরকেও চিনে নিলাম, ছেলে সন্তানও নিলাম। কারণ আমার আল্লাহ ইমানদার মুমিন যারা হবে, মুমিনা যারা হবে, তাদেরকে অবশ্যই আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করব, ধৈর্যের পরীক্ষা নিব। কখনো আমি আল্লাহ মাল সম্পদের ত্রুটি দিয়া মাল সম্পদ নষ্ট করে, কখনো সন্তান চিনায়া বিভিন্নভাবে আমি পরীক্ষা নিব। এরে আমার মা, অনেক মা বোনেরা আছি মাঝে মাঝে বলে ফেলে যে আল্লাহ কি শুধু আমারই দেখি। নাউযুবিল্লাহ। মা না না, এমন কথা কখনোই বলবেন না, কারণ আমরা ইমানদার বলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে। বেঈমানের তো পরীক্ষা নাই, বেদিনের তো পরীক্ষা নাই, কাফিরের তো পরীক্ষা নাই। দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত, আর আখিরাতে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আপনার আমার পরীক্ষা হবে। পরীক্ষায় যদি পাশ করতে পারি, আমাদের ইন্তেকালের সময় ফেরেশতারা নাজিল হয়ে যাবে। তারা বলবে, তোমাদের আজকে কোনো চিন্তা নাই, আজকে কোনো পেরেশানি নাই। এরে আমার মা, খালি হাতে বিদায় নিতে হবে, সঙ্গে কিছুই তো যাবে না। আর শুধু রমজানের রোজাগুলো আপনি রাখবেন। ওয়া আহসানাত ফারজাহা, এবং আপনার গোপনাঙ্গের হেফাজত করবেন, ইজ্জত আবরুর হেফাজত করবেন। আমার আল্লাহর নবী বলেন, 3 নম্বর সে নিজের হেফাজত করবে, 4 নম্বর শর্ত হলো ওই বান্দি নিজের স্বামীর আনুগত্য করবে। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, 4টা গুণের সমন্বয়
যদি আপনার ভেতরে থাকে, আমার নবী বলেন এত দামি, ওই বান্দি আমার আল্লাহর কাছে এত দামি হয়ে যাবে। ওই বান্দির ইন্তেকালের পরে আমার আল্লাহ বলবেন কিলা লাহা দুখুলিল জান্নাহ, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাহ। আরে আল্লাহর বান্দি, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও, জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের যেই দরওয়াজা দিয়ে তোমার মন চায়, জান্নাতের ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এরে আমার মা, নবী বলেন আতাআত যাওজাহা, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে, কারণ আপনার স্বামী আপনার জন্য বড় কষ্ট করে, আপনার জন্য পরিশ্রম করে, উপার্জন করে। ওই স্বামীর এত কষ্ট করার পর আপনার সঙ্গে খারাপ আচরণ করে না। আমার নবীর সাহাবী বলেন, নবী এক দেশে গেলাম, তাকায় দেখি ওই দেশের বাদশাকে ওই দেশের প্রজারা সেজদা করে। নবী আমার মন চায় আপনাকে আমি সেজদা করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবী, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আমি যদি দুনিয়ার কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে আদেশ করতাম, দুনিয়ার নারীরা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बश। रे আমার মা, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে? নবী বলেন চারটা গুণের মধ্যে, চারটা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হলো যেই নারী তার স্বামীর আনুগত্য করে। আজ কত নারী আছে স্বামীর সঙ্গে ধমক দিয়া কথা বলে, না না। এরে আমার মা, আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এরে আমার মা, আপনার ইবাদত কাজে আসবে না যদি স্বামীর আনুগত্য করতে না পারেন, কারণ আপনার স্বামীর ওই প্রতিদান আপনি দিয়ে শেষ করতে পারবেন না। রাতের গভীর নাই, সকাল নাই, সকালবেলা পুকুরে মাছ ধরে, রাতের বেলা রিক্সা চালায়, কত কষ্ট করে চলে। ওই স্বামীর আনুগত্য যদি করতে পারেন, নবী বলেন আপনাকে বলা হবে জান্নাতে ঢোকো, জান্নাতের যেই দরওয়াজা দিয়ে যাও, আমার আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢোকো। এই জন্য মা, আপনার যে সম্মান ইসলাম দিয়েছেন, এই সম্মান অন্য কোনো ধর্ম আপনাকে দেয় না। আপনি পর্দা করে চলবেন, পর্দার ভেতরে আল্লাহ তাআলা আপনার জন্য সম্মান রেখেছেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করার পরে নারীর সম্মান বাড়িয়ে দিলেন। নবী আসার আগে জমিনের মধ্যে নারীর ইজ্জত ছিল না, সম্মান ছিল না, নারীকে তারা মনে করত খেলনার পুতুল। নবী আমার দুনিয়াতে আসার পরে বলেন, স্বামীদের যেমন স্ত্রীদের উপর অধিকার, স্ত্রীর স্বামীর উপরে অধিকার আছে। এরে আমার মা, ইসলাম আপনাকে যে ইজ্জত আর সম্মান দিয়েছে, অন্য কোন ধর্ম আপনাকে সম্মান দেয় নাই। আমার নবীর আগমনের আগে জমিনে নারীর কোনো অধিকার ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে এসেছে, ইসলাম এসেছে, ইসলাম আসার পরে জমিনে নারীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমার নবী আসার আগে কন্যাদেরকে জীবন্ত দাফন করা হতো, কিন্তু আমার নবী আসার পরে নারীর সম্মান বাড়িয়ে দিলেন। আমার নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীর কাছে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আবার বলে, দাহিয়াতুল কালবি, তুমি কান্না করো কেন? দাহিয়াতুল কালবি বলে, নবী, আমার গুনাহ মাফ হয়েছে কিনা এই চিন্তায় আমি কান্না করি। নবী বলে, দাহিয়াতুল কালবি, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন।
দাহিয়াতুল কালবি এর পরেও কাঁদি। নবী বলে, দাহিয়াতুল কালবি এর পরেও তুমি কান্না করতেছো কি কারণ? দাহিয়াতুল কালবি বলে, নবী আমার একটা পাপের জন্য আমার বড় ভয় লাগে। নবী ওই পাপটা আমার আল্লাহ ক্ষমা করেছেন কিনা এজন্য আমি চিন্তিত। নবী বলে, দাহিয়াতুল কালবি কি এমন মারাত্মক পাপ করেছো? কিসের জন্য তোমার এত ভয়? দাহিয়াতুল কালবি বলে, নবী আমি অনেক কন্যাকে নিজের হাতে দাফন করেছি, অবশেষে আবার কন্যা ছিল একটা, ওই কন্যাটাকে আমি নিজের হাতে দাফন করেছি। নবী আমার কন্যাটা ছিল বড় সুন্দরী। আমি ব্যবসার জন্য বের হব, আমার স্ত্রীকে বলে গেলাম, ও আমার স্ত্রী, তোমার গর্ভে আমার যেই সন্তান, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যদি ছেলে হয় তারে তুমি লালন পালন করিও, আর যদি কন্যা হয় তুমি তাকে জীবন্ত দাফন করে দিও। নবী আমার, আমি যখন সফরের জন্য বের হয়ে গেলাম, যাওয়ার পরে দীর্ঘদিন পরে যখন ফিরে আসলাম, আমি তাকাইয়া দেখি আমার ঘরে একটা কন্যা, ফুটফুটে একটা কন্যা সন্তান আমার ঘরের মধ্যে খেলাধুলা করে। আমি বললাম, বিবি এই কন্যাটাকে? আমার বিবি ডেকে বলে, স্বামী আমার, এটা আপনার কন্যা। আমি বললাম, তুমি কি তাকে দাফন করো নাই? বলে, না না, আমি তারে দাফন করি নাই। বলে, কেন করো নাই? বলে, আমি তো মা হয়ে তারে কেমন করে দাফন করি? আপনি যেমন সুন্দর, আপনার কন্যা জামিলাও তেমন সুন্দরী, আপনার মতোই সুন্দর হয়েছে, এই জন্য আমি তার নাম রেখেছি জামিলা। মা হয়ে আমি কেমন করে তারে দাফন করব? কারণ মায়ের প্রতি পরিমাণ মায়া, ওই মায়ের মতো এত মায়া আর কারো নাই। যেই কারণে আমার নবী 3 বার মায়ের কথা বলেছেন। আমার নবীর দুধমা হালিমাতুস সাদিয়া নবীর কাছে আসছে। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, এই মহিলা কি, কার জন্য আপনার গায়ের চাদর বিছায়া দিলেন? নবী বলেন, তিনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী পেটে থাকা অবস্থায় বাবা হারাইয়া এতিম। আমার নবী 6 বছর বয়সী মা হারাইয়া এতিম। ওই নবীর মাও নাই, বাবাও নাই। ওই নবী কি হালিমাতুস সাদিয়া এতিম হওয়ার পরেও লালন পালন করলো। দুধ মায়ের নবী এত সম্মান আর ইজ্জত করেছেন। এজন্য দাহিয়াতুল কালবির বিবি বলে, আমি আমি কেমন করে আমার কন্যাকে আমি দাফন করব? কেমন করে গো স্বামী? আমি তারে দাফন করতে পারি নাই। নবী আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমি যখন খানা খাইতে যাই, আমার মেয়েটা আমার আব্বু বলিয়া ডাকি, আর আমার মুখের মধ্যে লুকমা তুলে দেয়। আমি যখন রাতের বেলা ঘুমাইতে গেলাম, আমার কন্যাটা একবার আমার দিকে তাকায়, আর একবার তার ভাইয়ের দিকে তাকায়। আবার আব্বু বলি বলি ডাকি। আমার বিবিকে আম্মু আম্মু বলে ডাকে। আমি তার মায়ায় পড়ে গেলাম, কেমন করে আমি তারে দাফন করব? কিন্তু এরপরেও তো সমাজ আমাকে ভালো থাকতে দেয় না। সমাজের চাপে পড়িয়া আমি একটা সময় আমার কলিজার টুকরা জামিলাকে আমি দাফন করার জন্য মনস্থ করলাম। আমি জামিলার মাকে বললাম, ও জামিলার মা, জামিলাকে নিয়ে আমি বেড়াইতে যাব,
তুমি তারে গোসল করাইয়া দাও, তারে খানা খাওয়াইয়া দাও। আমার স্ত্রী খুশি হইয়া তারে আনন্দের সঙ্গে গোসল করায়, জনমের মতো শেষ লুকমা দিয়া তারে খানা খাওয়াইয়া দেয়। আমি আমার জামিলাকে সাজাইয়া গুজাইয়া নিয়ে চললাম। বাড়ি থেকে বহুদূর যাওয়ার পরে আমি সেখানে গিয়ে জংলায় গিয়ে আমি গর্ত করতে শুরু করলাম। আমার কন্যা জামিলা দূরে খেলা করে, আর একটু একটু পরে আমার কাছে দৌড়ে এসে বলে, আব্বু তুমি কেন গর্ত করতেছো? আমার কন্যা জামিলা যখন বারবার আমার এসে ডাকে, আমার পাষাণ হৃদয়ের মধ্যে কোনো মায়া লাগে না। আমি বললাম, যাও যাও তুমি খেলা করো। নবী আমার গর্ত করার পর আমার জামিলাকে আমি ডাক দিলাম। জামিলা আব্বু আব্বু ডেকে ডেকে আমার কাছে দৌড়ে আসলো। আসার পরে বলে, আব্বু আমাকে ডাকু কেন? ও আব্বু কেন ডেকেছো বলো? ও নবী আমার পাষাণ হৃদয়ের মধ্যে কোনো মায়া নাই। আমি জামিলাকে ঘাড় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি পাথর চাপা দিয়ে শুরু করলাম, মাটি দিতে শুরু করলাম। আমার কন্যা জামিলা বলে, আব্বু তুমি আমাকে কেন এখানে দাফন করতেছো? আমার আম্মু যদি জানতে পারে, আমার আম্মু যদি জানে, আমার আম্মু মারা যাবে, সহ্য করতে পারবে না। আব্বু আমি তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম, কবে তুমি বাড়িতে আসবা? সবার আব্বু আছে, আমার কেন আব্বু নাই? আমার আব্বু কোথায়? আমার আব্বু কোথায়? আমার আম্মুকে জিজ্ঞেস করতাম, আব্বু এতদিন পরে তুমি আসছো, আর আজ আমাকে তুমি জীবন্ত দাফন করতেছো। আব্বু আমাকে উঠায় না, আর কোনোদিন আমি তোমাকে আব্বু বলে ডাকবো না। আমি এমন এলাকায় এমন দেশে চলে যাব, যেই দেশে গেলে ওই দেশের মধ্যে আমার পরিচয় তোমার দিতে হবে না। আব্বু বলে এত আবার কন্যা আমাকে ডাকলো। ও নবী আমার কন্যা জামিলার আব্বু আব্বু ডাক আজ যখন আমার কানের মধ্যে ভাসি, আমি সহ্য করতে পারি না গো নবী। ইসলাম আসার আগে কন্যাদেরকে জীবন্ত দাফন করা হতো, ইসলাম আসার পরে ওই নারীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। এজন্য মা পর্দা করে চলার মধ্যে আপনার জন্য খায়ের। এজন্য মা ইমানটাকে মজবুত করে নিবেন, মজবুত ইমান, আমলে সালেহা, ভালো ভালো আমলগুলো বেশি বেশি করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, আপনার জীবন আমার আল্লাহ সুন্দর করে দিবেন।